শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1803 সালে দিল্লির বুখারীর 10 থেকে বলেছিলেন আজকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম দারুল আরব এদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে। আপনি জানেন ব্রিটিশ আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি হয়েছে? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নামাজ মুসলমান মারা গেছে 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলতেও চায়। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ আন্দোলন, জীবন সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব। কিন্তু আমি কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। আবার 47 কারা আন্দোলন করেছে, কারা সংগ্রাম করেছে, একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত এখানে সৃষ্টি করা। আমি মুসলমান এই কথাটাই আমার মধ্যে না থাকে। দেখেন না একজন মুসলিমান আছে, সেদিকে আমার একটা পোস্ট বলছিলাম 92% মুসলমানদের দেশে কোন অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি দেখেছেন মুসলিমান আছে সেটার বিরুদ্ধে কি লেগেছে? 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথা থেকে তুলে দেয়া, মূল চেতনাই হলো আমি যে মুসলমান, এটা আমার মনের মধ্যে না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমানের চেতনার নষ্ট করা কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশের ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47 কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে। আমি বারবার এই কথা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? ধর্মের ভিত্তি। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এটা মুসলমানদের দেশ, এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছে। এবং আপনি কি জানেন না 1905 সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি মিথ্যে। 41 বার কারা আন্দোলন করেছে, কারা বৈঠক করেছে। গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছে? হ্যাঁ, এখন উদারপন্থী হয়ে গেছে সবাই। আমার কথাই বলতে পারবো না, আমার স্টেজে আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হবে? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য চর্চা। 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, 47 মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা? ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ নেই। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশ মুসলমান। একত্রে কি হয়েছে? একত্রে আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছে? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47, আর আলাদা হয়েছি একত্রে। আমি মনে করি 47 যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি দেখেন না যে কাশ্মীর একসময়
মুসলমান এসে স্বাধীন ছিল কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা পায়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু স্বাধীনতা অর্জন হয়। আজকে বৈশাখীর নামে কি করছে? আজকে বিভিন্ন আদর্শ। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দিই, তাহলে এদের স্বাধীন হবে। আর তো মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোন অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কেউ পারবে না। যখনই একটা মুসলমান থাকবে না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না। যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকায়। নিয়ম, সমাজের একটা কথা বলতে, আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেক আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন মুসলমান, বলে দিয়ে এলাম দরকার তারা মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের এই কাঁটা তারা বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা বেড়া তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের এই পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল পার্থক্য, আমরা সংশ্লিষ্ট মুসলমান, এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এই জন্য মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে এস্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংখ্যালঘু মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি করতে চাই, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী, তারা তাদের আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান হিসেবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না, আপনার বাধা হিসেবে আমাকে বলুন, আপনার বাধা হিসেবে এর কারণটা কি? আমরা সব জায়গায় মিষ্টি হয়েছে। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম উদারতা, এইটার নাম কি নন-সাম্প্রদায়িকতা, নন-সাম্প্রদায়িক। আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি, তার স্বাধীনভাবে পূজা করতে, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করবো, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম উদার হিসেবে নন-সাম্প্রদায়িকতা। এটা আপনি কি শিখিয়েছেন? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে, এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় বানাইবেন, এটা রাষ্ট্রের কাজ না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না।
যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষের মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের আজকে আমাদের সেকুলার মধ্যে থাকতে থাকতে আমাদের ক্লাস হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা করব, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজ থাকে, নাস্তিকদের কাজ থাকে। কারণ নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একজন মুসলমান তাওহীদবাদের কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয় নিয়ে চিন্তা করা। এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম পদ্ধতি থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শ করে থাকতে পারবে, নষ্ট হয়ে যাওয়া আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়া মুক্তি, আখিরাতে শান্তি, এই দুনিয়া মুক্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত আসবে, চুরি বন্ধ